অনিশা, তুমি এখানে হসপিটালে যাওনি? অ্যাকচুয়ালি মায়ের শরীরটা খুব খারাপ তো, ওই জন্য আর যাইনি। ও আচ্ছা, জ্বর টর হয়নি তো? না, অ্যাকচুয়ালি জ্বর টর নয়, অ্যাকচুয়ালি মায়ের পায়ের ব্যথাটা আবার বেড়েছে তো, ওই জন্য। আচ্ছা, তুমি কি শুনেছো একটি মারাত্মক ভাইরাস এসছে? হ্যাঁ স্যার, আমি শুনেছি একটা নতুন মারাত্মক ভাইরাস সত্যি এসছে, অনেক লোকেরা মারা যাচ্ছে। আমেরিকা আর চীনের তো সত্যি খুব খারাপ অবস্থা, আর ভারতেও আস্তে আস্তে এই জিনিসটা পুরো ছড়িয়ে যাচ্ছে। আপনি সামনে থাকবেন, আমি আসি, হসপিটালে দেখা হবে। মাস্কটা খুলবো না ভাই? মানে আমরা তো খুব কাছাকাছি রয়েছি, আপনার মুখে মাস্ক নেই, আর অন্যান্য জায়গায় দেখছি দড়ি দিয়ে ঘিরে রেখে অনেক দূর থেকে কথা বলছে, সেই জন্য আর কি। হ্যাঁ, বলুন আপনার কি হয়েছে? থাকতে থাকতে না ডাক্তারবাবু, খুব জ্বর আসে, বিশেষ করে রাত্রির দিকে হলে জ্বরটা আসে। কি করি বলুন তো? আমি কিন্তু খুব স্যাটিসফাইড ডাক্তারবাবু, আপনি যেভাবে আমাকে চেক করলেন এত কাছাকাছি। অন্যান্য ডাক্তাররা তো কাছেই ঘেঁষতেই দেয় না। করোনাতে যেভাবে মানুষ মারা যাচ্ছে, মরতে তো একদিন হবেই, আজ মরি চাই কাল। বড় দামি কথা বললেন ডাক্তারবাবু। সত্যি আমরা ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু আসল ভগবান সামনে বসে রয়েছে, আমরা কেউ বুঝতেও পারি না। ধর চাটা ধর। তোর হসপিটালে কি খবর রে? আর বলো না মা, হসপিটালের অবস্থা খুব খারাপ, রোগীর সংখ্যা কত বেড়ে গেছে জানো, কিভাবে কন্ট্রোল হবে আমি বুঝতে পারছি না। আমারও খুব ভয় লাগছে রে। আরে মা, হ্যালো, হ্যাঁ বলছি। মানে আমি তো এই মাত্র 2 ঘন্টা আগে নাইট শিফট করে এলাম, আবার? কিন্তু স্যার আমার কথাটা শুনুন স্যার। হ্যালো, হ্যালো। আবার কি হলো রে? আর বললো না, ভালো লাগে না, আবার হসপিটাল যেতে হবে। কেন? রোগীর সংখ্যা আবার বেড়ে গেছে। এই তো এখনই এলি। জানি মা, কিন্তু আবার যেতে হবে, কিছু করার নেই। এই শোন না, এই চাকরিটা তুই ছেড়ে দে। কি বলছো মা? চাকরিটা আমি ছেড়ে দেবো? এই দেশের সৈনিকরা যদি অস্ত্র ত্যাগ করে, তাহলে দেশের কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? আর আমরা তো এক ধরনের সৈনিকই বলতে গেলে। আমরা যদি ছেড়ে দিই তাহলে মানুষগুলোর কি হবে মা, তুমি বুঝতে পারছো? এই চাকরিটা আমি ছাড়তে পারবো না মা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একবার আমাদের ঘরে চলুন ডাক্তারবাবু। একবার দয়া করে আমার বাড়ি চলুন, আমার ছেলেটা বড় অসুস্থ। আপনি কি করে জানলেন যে আমি ডাক্তার?
এখানে তো আপনি ছাড়া আর কোনো ডাক্তার নেই ডাক্তারবাবু। আপনি যে ডাক্তার আমরা সবাই জানি। দয়া করে আমার ঘরে চলুন। আমার ছেলেটা খুব অসুস্থ। কত জায়গায় গেলাম, কোনো ডাক্তার দেখছে না। হসপিটালে গেলাম, সেখানে বেড নেই। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে একবার দেখে দিন, একবার। কি হয়েছে আপনার বাচ্চা? প্রচন্ড জ্বর, কমছে না, কিছুতে কমছে না। বুকে ব্যথা, শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে। একবারটি চলুন ডাক্তারবাবু। আচ্ছা, আমি তখন হসপিটালে যাচ্ছি। আপনি থাকেন কোথায়? সামনের ওই মোড় থেকে ডান দিকে 2 নম্বর ঘর, ওই টালি দেওয়া দরমার বেড়া দেওয়া ওই ঘরটায় থাকি। আচ্ছা, আপনি চলুন, আমি আসছি। বলছি স্যার, কিছু কথা ছিল আপনার সাথে। কি কথা বলো? অ্যাকচুয়ালি ভাইরাসটা যেভাবে বাড়তে চলেছে, রুগীরা কেন, আমরা কতদিন বাঁচবো বলতে পারছি না। হ্যাঁ, কি বলেছো? অ্যাকচুয়ালি কি বলুন তো, যুদ্ধে যখন নেমেছি তখন যুদ্ধ আমাদেরকে শেষ করেই যেতে হবে, নাহলে আমরাই একদিন শেষ হয়ে যাবো। চলি স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে। মামনি, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি গো। শুনলাম তো বাবা ঘরে ডাক্তার ভাড়া দিয়েছে। দাদা তোমার কি? না না, আমার কিছু না, এমনি শুনলাম। তো বাবা কোথায়? ঘরে আছে, যাও না। ঠিক আছে। দাদা ভালো তো? ভালো আছি। তুমি? ভালো। শুনলাম নাকি তুমি বাড়িতে ডাক্তারদের ভাড়া দিয়ে রেখেছো। হ্যাঁ, ডাক্তারবাবুরা আমাদের এখানে তো ভাড়া থাকেন। তুমি কি শুনেছো যে করোনাতে কত লোক মারা যাচ্ছে, তাও তুমি ডাক্তারদের ভাড়া দিয়ে রেখেছো ঘরে? তোমার তো ঘরে একটা বাচ্চা মেয়ে আছে। তুমি ঠিকই বলেছো। তাহলে এখন কি করি বলো তো? তুমি তাড়াতাড়ি এদের ভাগাও। আমি আসি গো, চলে। হ্যালো স্যার, বলছি তানিশা দত্ত মারা গেছে। হোয়াট? তাহলে এখন মারা গেছে? হ্যাঁ স্যার। ডাক্তারবাবু, বলছিলাম কি ডাক্তারবাবু, আপনাকে আর আমি এখানে থাকতে দিতে পারছি না। কেন বলুন তো? না, যে হারে করোনা বাড়ছে তাতে আমার খুব ভয় করছে, সেই কারণেই বললাম। আপনার কথাটা কিছু বলতে পারলাম না। মানে ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি, সারা দেশে যেভাবে করোনা বাড়ছে তাতে আপনাদের মতন ডাক্তারবাবুদের এখানে রাখাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কি বলছেন আপনি? আমাদের কি আপনাদের বিপজ্জনক মনে হচ্ছে? বিপজ্জনক? কি বলছেন ডাক্তারবাবু? আমার ঘরে একটা বাচ্চা আছে, এই মুহূর্তে যেভাবে কোভিড বাড়ছে আপনাদের মতন ডাক্তারবাবুকে এখানে রাখা মুশকিল আছে। প্লিজ ডাক্তারবাবু, এই মুহূর্তে আপনি আমার রুমটা খালি করে দিন। ঠিক আছে, তাহলে বাই হোক। কি হলো তোর? কি হলো? কি হলো মা তোর? কি হলো রে? কি হলো? কি হলো মা তোর? কি হলো? কি হলো? কি হলো মা তোর? কি হলো মা তোর? কি হলো?
মা বাবু তোর কি হলো? বাবু চোখ, মা চোখ খুলো, বাবু চোখ খুলো। তোর কি হলো মা? চোখ খুলো বাবু। তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা তো আমাদের থাকতে দেবে না। কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। বাবা, তুমি বুঝতে পারছো না এনারা কারা? এনারা হলো ভগবান। ইনি যদি আজকে না থাকতো তাহলে আমি আজকে বাঁচতে পারতাম? ঠিক বলেছিস রে মা। ডাক্তারবাবু, আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি। আপনারা না থাকলে আমরাও থাকবো না। প্লিজ ডাক্তারবাবু, আমায় ক্ষমা করে দিন। আজ থেকে আপনি এখানেই থাকবেন। আমরা ভগবান খুঁজি মন্দির, মসজিদ, গির্জায়, কিন্তু যারা এত জীবনপণ করে আমাদের মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসে তারা কারা বলুন তো? অনেক সময় না ভগবানকে কাছে পেয়েও চিনতে পারি না, তাকে তিরস্কার করি। মনে একবার হাত রেখে মনের থেকে বলুন তো, যারা জীবন বাঁচায় তারা কারা আসলে?